আজকের রেসিপি দই রুই। তো এক ঝলকে দেখে নিই রেসিপিটা, চলুন। এখানে আমি দই রুই করার জন্য রুই মাছ নিয়ে নিয়েছি। এরপর একটি পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন একসাথে কাটা আছে। এখানে কিন্তু আছে কাজু বাদাম, পোস্ত, মৌরি আর চারমগজ। এখানে ধনে আর জিরে গুঁড়ো একসাথে মিক্স করা আছে। এখানে আছে টক দই, এখানে আছে হলুদ আর লবণ, ঘি আর কুচিয়ে রাখা ধনে পাতা। এবার এই সবগুলোকে আমি একটি পেস্ট বানিয়ে নেব। এবার একটা মিক্সিতে আমি 6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আদা আর রসুন দিয়ে দেব। ওই 6-7টার মতো রসুন আছে আর 3-4টে মতো আদা আছে কুচোনো। এখানে একটা গোটা পেঁয়াজ আমি এইভাবে কেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে, এটাও দিয়ে দেবো। দিয়ে এই সবগুলোকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি আবারও একটি পেস্ট বানিয়ে নেব। এখানে যে আমি ভিজিয়ে রেখেছিলাম মৌরি, পোস্ত, কাজু বাদাম, চারমগজ, সেটা এখানে দিয়ে দেব। এখানে কিন্তু আমি 2 চামচ মতো টক দই দিয়ে দেবো। এই সব কিছুকে আবারও আমি একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমার কিন্তু পেস্টটি রেডি। এবার আমি একটি কড়াইতে তেল গরম করে নেব। এবার সেই লবণ হলুদ দিয়ে যে মাছটি আমি মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো একে একে আমি ছেড়ে দেব ভাজার জন্য। এখানে কিন্তু মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলো তুলে নেব। এবার একই মাছ ভাজার তেলে আমি সেই প্রথমে যে পেস্টটা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সেটা দিয়ে দেবো ওখানে। এবার আমি 1/2 চামচ মতো লবণ এবং 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এখানে কিন্তু আমাদের মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। এখানে কিন্তু মশলাটা আমার প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে। সেই স্টেজে আমি কিন্তু দিয়ে দেব ওই কাজু বাদাম, পোস্ত, চারমগজ, মৌরি যে পেস্ট করে রেখেছিলাম না, সেই পেস্টটি আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমাকে মশলাটা কষাতে হবে। এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো এখানে দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে এখানে আমার মশলাটার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে কিন্তু আমি 2 বাটি মতো জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ভালো করে আমাদের আবারও মেশাতে হবে। এবার এখানে দেখুন আমার ঝোলটি প্রায় ফুটছে। এই স্টেজে কিন্তু আমি 1/2 চামচেরও কম চিনি দিয়ে দেব। এখানে আমার ঝোলটা প্রায় গাঢ় হয়ে এসেছে। এবার আমি গরম মশলাগুলো দিয়ে দেব। প্রায় 1/2 চামচ মতো আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার গরম মশলাগুলো আমি সব একসাথে ঝোলটা নেড়ে নেব। এখানে কিন্তু প্রায় আমার ঝোলটা হয়ে এসেছে। এবার আমি এখানে একটু ঘি দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবার লাস্টে কিন্তু আমি ধনেপাতা কুচিয়ে রাখা সেটা দিয়ে দেব। এখানে কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে। এটি
তো আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন। খুব দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটা, আর খেতেও খুব ভালো হয়।